উতুলু মা জোরে উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উত্তম হাজারের সেগা আপনি তেলাওয়াত করুন হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের 4 পাতা যখন মসজিদে পড়ছে ওই আওয়াজটাকে আল্লাহ তাআলা মাদাইন শহরের সকলের ঘরের কাছে ওই আওয়াজ পৌঁছে গেছে ইনতাজাররাকা বিহা ক্বালা রাব্বি ইশরাহ লি সকল গাছপালা পাহাড়গুলো এসে হযরত মুসা আলাইহিস সালামের তেলাওয়াত শুনে যদিও তুতলা ছিল আল্লাহ পাক তার মধ্যে সুমধুর দিয়েছে ক্বালা রাব্বি ইশরাহ লি। আপনারা মুখ দিয়ে বললে কোনো গুনাহ হবে? হয় না রাব্বি ইশরাহ লি সাদরি। আল্লাহ তুমি আমার জুবানের জড়তা তুমি দূর করে আমার কথা জানো মানুষ বোঝে ইয়াফকাহু কওলি, আমি যা বলি তা যেন মানুষ বুঝতে পারে। আহা, চোখের পানি রাখা যায় না। চোখের পানি ফেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দেখে কি বেহেশতের থেকে জিবরিল আলাইহিস সালাম খাবার নিয়ে এসেছে। এদিক তাকান, এই খাবার দেখে মুসা আলাইহিস সালামের কাছে খাবার এসেছে। হযরত শুআয়ব নবী কয় আমিও পয়গম্বর, জীবনে এই খাবার কোনোদিন দেখি নাই। তিলকার রাসূল ফাদ্দাক, আল্লাহ পাক বলেন এই নবীগুলো আমি এমন মর্যাদাশীল করে দিয়েছি একে অপরে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাযীনা ইউবাল্লিগুন রিসালাতিল লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। সূরা আহজাব 22 পারা। আমি দোয়া করি আল্লাহ আমার মতন অধম, আমি অযোগ্য, আমাকে ডাকছি আল্লাহ, তোমার কোরআনের তাফসীর করছি আল্লাহ, তুমি এই দেশবাসীর সকল কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ। এর বিনিময়ে তুমি বাংলাদেশে আল্লাহ পার্লামেন্টে কোরআনের এমপি কে তুমি নাজেল ওখানে পৌঁছায় দাও যেন আমরা বাঙালি জাতি এই দেশে বাংলাদেশে কোরআনের পতাকা উঠতে পারে। সাইদের বিনিময়ে এই শহীদের রক্তের বিনিময়ে তুমি আল্লাহ বাংলাদেশকে তুমি কোরআনের রাষ্ট্র পরিণত করো। আপনাদের ভয় লাগছে নাকি? জেলে যায় আমি যাব, আমিও খাটছি, কয়বার খাটছি, আমি বহুত দিন ছিলাম। হুজুর বলেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। হাতটা তুমি জেলে যাইতে পারো নাই,
তুমি অত দরজার মোমেন হতে পারো নাই। ওয়া জান্নাতুল লিল কাফির, আর কাফেরদের জন্য দুনিয়াটা বেহেশতে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার থেকে আখিরাতের জিন্দেগি হলো ভালো। হযরত খব্বাবকে ওমর ডাকতেছে, ও খব্বাব এইদিক তাকা বাদান কথা বলছে। খব্বাব এইদিকায়। খব্বাব বলে ভাই ওমর, আমাকে যখন আবু জেহেল, উতবা, সাইবা এরা আমাকে লোহার পোশাক পরাইয়া আমার পিঠে কোদাল পোড়াইয়া ঠাসে দেখতো, দেখো আমার পিঠে সেই কোদাল পোড়ার দাগ, শুধু হাড় দেখা যাচ্ছে। মা রাইনাবুহুমুল ইজাম। হযরতে ওমর কাল্লা শিক্ষর পড়ে দিয়ে আল্লাহর নবী বলেন, ওমর ইসলাম এমনি আসে নাই, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম ঘুমাই পড়িয়া শুয়ে পড়ে ইসলাম হয় নাই, আমার রাসূলের বদরের যুদ্ধে যেতে হয়েছে। একটু হাত উঠোই না কেন? ওদের যুদ্ধে আমার রাসূল পাকের দন্দান মুবারক শহীদ হয়েছে। 70 জন সাহাবী ওহদের ময়দানে শহীদ হয়ে গেল। ফাতেমার কাছে খবর আসলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। এই এজিদের দাদি, এজিদের পিতা হযরত মুআবিয়া কাতেবে ওহী, উনার আব্বা আবু সুফিয়ান, আবু সুফিয়ানের স্ত্রী হলো হিন্দা। হাত উঠান যখন হযরতে আমির হামজাকে যখন শহীদ করে দিল ওয়াহশী, তখন বুকের উপর চিরিয়া, চোখের পানি ফেলে, বুকের উপর আঁটু দিয়া হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, এই এজিদের দাদি, কার দাদি? এজিদের দাদি, যেই এজিদ আমার রাসূলের কলেজার টুকরো হুসাইনকে শহীদ করে দিয়েছে, এই হিন্দা আমির হামজার কলেজাকে চাপাচ্ছিল। মুরিদান্নাকা ফি কলবি আতাশতাইনাহু, বুখারী রাওয়ায়াতের ব্যাখ্যা আসছে, আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, যখন আমির হামজার কলেজা চিবেছিল, এই মহিলা মাথার কাপড়, সকল কাপড় খুলিয়া উলঙ্গ হয়ে গান গাইছিল, লাইনাতিস সাতা ফি ফি কলবি আহাদারুন নাসু জামিয়া। আমার জীবনে আমির হামজাকে, রাসূলের চাচাকে আমি চিবিয়া, কলেজা চিবিয়া পৃথিবীর আনন্দময় মহিলা হলাম। এই মহিলা যখন মারা যায়, অমিয়া তার গোটা দেহের ক্যান্সার হইয়া পোক হইয়া লজ্জায় স্থান থেকে বের হয়েছে। ফাকাদ গুরিবা লাকুম নাইবা সাহা ফাকাদ হামারতু লাকুম ফি মারাদা। বুখারী শরীফ আমি পড়াই। আমি থাকলে কোরআন শরীফ বললাম, ওই হিন্দারে একেবারে গুলি করে মেরে ফেলতাম। আমার সাথে হাত উঠা, হাত উঠা, ওর ধরে আমি মেরে ফেলতাম। কোনো ছাড় দেব না। আপনারা এবার যাতে ভোট দেন, আপনারা কোরআন সবাদ করাবেন, এবং সেই রকম লোক কোনো বাটপার চোর একে না দিয়ে যারা পার্লামেন্টে, তাকে কোরআন শপথ করবেন যে তুই পার্লামেন্টে যাইয়া নামাজের বিল, কোরআনের বিল আনবি, যদি কোষ তাহলে তোর পক্ষে। আর যারা তারা দেবেন, অনেকে দেখবেন ওই নামাজ কালাম পড়ে না ভোটের সময়, তখন আজকে মাথায় টুপি পড়িয়া, তখন তার ওই দালালকে বলে অমুক ফটিক ভাইয়ের চরিত্র, নাম বলবো না তাতে তার নাম মেশে মাল খাওয়াতে বেঁচে যায়। ফটিক লতা ভাইয়ের চরিত্র হুলির মতন পবিত্র, নামাজ পড়ে না শালায় ভক্ত।
কথা কয় না, নামাজ পড়েন এক ওয়াক্ত ইল্লাল বাটপার। তোরা কি করিলি ওরে কোরআন বাদ দিয়া তোরা গীতা পাঠ করিলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওদের সব মূর্তি ভাঙ্গা দিল, ফাদরবাল ইয়ামিন, হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার, ডান হাত দিয়ে ভাঙ্গা দিল। নমরুদ বলল এইগুলো কে ভাঙছে? ৬২ নম্বর আয়াত সূরা আম্বিয়ার মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ৭ বছরের ছেলে বলে, স্যার আপনার এই বড় মূর্তি কি জিজ্ঞাসা করেন কে ভাঙছে? কথা কয় না, হাত উঠো, হাত উঠো। ৭ বছরের ছেলে বলছে, নমরুদ ছোট ছোট মূর্তি কে ভাঙছে? এই বড়টারে জিজ্ঞেস করেন। ককে সে তো লাইয়াসমাউ, সে কথাও শোনো না, কথা বলতে পারে না। বলে যে কথা বলতে পারে না তার কেন তোমরা পূজো করো? জোরে কোন আল্লাহু আকবার। ফাকাদ আমামতুম বিহি মাল্লা ইয়ারজিউ, মুসলিম শরীফের হাদিস। আর বাচ্চা ছেলে ৭ বছরের ছেলে বলে, ফাকাদ আমামতুম, জোরে ফাকাদ আমামতুম, যে কথা বলতে পারে না, উপকার করতে পারে না, তার ইবাদত তোমরা কেন করো? আপনাদের খারাপ লাগতেছে? তোরা কি করিলি? ডান হাত তো, তোরা কি সভাপতি, তোরা কি করিলি? কোরআন বাদ দিয়া তোরা গীতা পাঠ করিলি। হিন্দু বাইরে তাদের ধর্ম পাঠ করুক, আমাদের আপত্তি নাই। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, আল্লাহ বলে অন্য ধর্মকে গালি দিও না, আমরা দেব না, কিন্তু তারা পাহারা দেবে, পুলিশ পাহারা। পুলিশদেরকে আমাদের করে ট্যাক্সের টাকা দিয়ে আমরা তাদের বেতন দেই, তুমি কেন গেলে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবিদুম মা বাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। হাত ওঠে না, গাজর কোন আল্লাহ। তোরা কি করিলি? ওলি আল্লাহর মাজার বান্না মন্দির পাহারা দিলি। আজ যদি শরীয়তের হুকুম থাকতো, ফতোয়া স্বামীর মধ্যে আসছে, যারা নাকি ধর্মীদেরকে পাহারা দেবে তাদেরকে 10 চাবুক মারো। ভালো কথা শুনে দেখেন, আমি মুক্তি মানুষ, ফতোয়ার স্বামী। আমাদের দেশে এখন মৌলবীরা এই সুদি রস করে না, কথা কয় না, এই সুদি রস করে না, না সুদি রস করে না, এখন করে একটু বলতে গেলে সুদ যে খাবে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা, আল্লাহ কোরআনে বলে সুদ যারা খাবে তারা ধ্বংস হবে। হাত উঠাও, হাত উঠো, হাত উঠো। কোরআন নালে তুই কোরআনের বিরুদ্ধে চলে গেলি। সুদ খাইলে কি হয়? ধ্বংস হয়ে যায়। ওয়া ইউরিবুস সাদাকা, আর সাদকা দিলে দান বেড়ে যায়। এই আয়াতে কারিমার যখন নাযিল হয়, তাবলীগের আয়াত নাযিল হয়, আল্লাহর নবী তখন কাফেরদের কাছে চিঠি দিল। তাবলীগ মুসলমানের মসজিদি মসজিদি মানুষের কাছে দাওয়াত দেওয়া, এটা হলো দাওয়াতি কাজ। আর বেধর্মীদের কাছে আর মুসলমানের কাছে পৌঁছই দেওয়া হলো তাবলীগের কাজ। যেরকম আল্লাহু আকবার। হুজুর চিঠি দিলেন, চিঠি দিলেন মাত্র একজন মানুষ ঈমান আনলো, তার নাম বাদশা নাজ্জাশী। কথা বলেন, তার বাদশার নাম
বাদশা নাজ্জাশী ইথিওপিয়ার প্রেসিডেন্ট, একজন খ্রিস্টান। কিরে কে? আপনাদের কি ভালো লাগতেছে না? ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজ্জাশী মুসলমান হলো। কাবা শরীফে 3 জন ব্যক্তির কানে জানাজা হয়েছে এই 1400 বছরের মধ্যে। বাদশা নাজ্জাশী এক, বাদশা আব্দুল্লাহ, আর 3 নম্বর কোরআনের পাখি আল্লামা সাইদি। আল্লাহ রসুলের থেকে এই পর্যন্ত মাত্র 3 জন ব্যক্তিকে কাবা শরীফে গায়েবে জানাজা হয়েছে। হাত উঠা। সাইদি সাহেবের কত ভাগ্য। সুদাইসি সাহেব, আমি কাবা শরীফে তো আমি নিজে সাক্ষী, আমি নিজেই গেছি উমরা করতে। সাইদি সাহেবের দেখি সুদাইসি সাহেব ঘোষণা দিয়ে দিয়েছে যে ওনার জোহরের নামাজের পরে, জোহরের নামাজের পরে ওনার গায়েবে জানাজা। আল্লামা সাইদি কথা কত সে বারবার বলছে। কাবা শরীফে পৃথিবীর আর মানুষ আল্লাহ নবীর থেকে এই পর্যন্ত কয়জন? একটু জোরকন কয়জন? বাদশা নাজ্জাশী ইথিওপিয়ার প্রেসিডেন্ট, তার জন্য একবার হুজুর নিজেই জানাজা করেছে। 2 নম্বর বাদশা আব্দুল্লাহ, আর 3 নম্বর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। যেরকম আল্লাহু আকবার। কোরআনের পাখিটা, কোরআনের পাখি, কোরআনের পাখি বললে আল্লামা সাইদি কি বোঝায়? হাত ওঠা। আপনার মনে বেজার করতেছেন? এই বেটা ওইরকম কলেজার যে 50টা বছর কোরআনের তাফসীর করেছে। এই দেশে অধিকাংশ বক্তা যদিও না পারে তা সাইদির মতো একটু হুহা করে। এইগুলো হলো হুহা বক্তা। তারপরও তাদের ব্যবসা ভালোই চলছে। আল্লামা সাইদি হাত উঠান। আল্লাহু আকবার। আমি সকলকে নিয়ে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক। এবং আপনার বাপ মার জন্য আমি না করে ছাড়বো না। যেহেতু আপনারা আপনাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা দুনিয়ার থেকে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের যত সন্তান চলে গেছে সকলকে যেন জান্নাতবাসী করে, যেরকম আমিন। এবার আমি বাকি অংশ টান দেব। এইটুক না ছাড়িয়ে যাচ্ছি না। আমার সময় যাই হোক না কেন, আপনারা খুশি? আমাকে দাওয়াত দিয়ে খুশি হয়েছেন বেজা? এইবার মাওলানা এবার বলতেছেন কল্লা ইন্নী। আপনারা যদি নাও পড়তে পারে ঠোঁট নাড়াবেন, কবরে আযাব মাপ। আল্লাহু আকবার। কথা হয় না? আমার কোরআনের একটা আয়াতে কারিমা যদি কেউ তেলাওয়াত করে, হে রাসূল বলে দাও এই আয়াতটার বিনিময়ে কবরবাসী যতদিন থাকবে হাসরের আগ পর্যন্ত আমার বান্দাকে আমি কবরের মধ্যে জান্নাতের খাবার খাওয়াইব। আমি পড়বো, আপনারা চোখে ইসি ঠোঁট নড়াবেন, পারলে পড়বেন। যেরকম আল্লাহু আকবার। ক্বালা ইন্নী, জোরে ক্বালা ইন্নী উরিদু আন উলকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ। কি সুন্দর কথা বলছে, আরবি তো বাংলা করে। হযরত আমাদের হাত খান দেন তো, টাকা না মনে নেই। আব্বা এই জামাই বানাবে। আমার 2টা কন্যা, যেটাকে পছন্দ করেন সেটাকে আপনি বিয়ে করতে পারেন, কিন্তু 8 বছর চাকরি করে যে টাকা পাবেন সেটা আমার মায়ের মহারানা হবে। শুনছেন কি কইছে? সামানিয়া হিজাজ। আপনারা খুশি নেবে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন আফা ইন আতামতা আশরান, যদি 10 বছর করে দাও সেটা ফামিন ইনদিক, সেটা তোমার ব্যাপার। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক,
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। মুসা আলাইহিস সালাম বলেন, আপনি আশা করি আমাকে সালিহিনদের মধ্যে পাবেন। এই জন্য বিয়ে করার পরে দাঁড়ায় সালাম দিতে হয়। এটা বিদাত না? সেদিন একজন থাপ্পড় দিতে বিদাত বলার সাথে সাথে গোপালগঞ্জের শর্ত একটা এদিক টাকা বিয়ে হওয়ার পর ওই ছেলেটা সকলের সালাম দেবে, এদিক টাকা আসসালামু আলাইকুম। আর মেয়ের পক্ষে যেন কোনো খরচ করা হয় না, এটা মাত্র হাদিসে নিষেধ আছে। বিয়ের যত খরচ কে দেবে? মেয়ের বাবা। কথা কয় না, নাম নাম করে কেটা দেবে? ছেলের পক্ষ। হাত উঠা, হাত উঠা। খবরদার, খবরদার, মেয়ের বাবা জানু একটা খরচ নাহি হয়। ছোট লোকের বাচ্চা হলে মায়ের বাবার কাছ থেকে ভাই কাদাই করে না। আরে ও রে পাক্কা সিটার শয়তান, তুই শ্বশুর কেন কেন দুঃখ দিনি? যারা বিয়ে করছিস এই পর্যন্ত, আগামীকাল যারা শ্বশুরকে খরচ করাইছ ওই টাকা হিসেব করে 1 মাসের মধ্যে দেওয়ার জন্য আমি 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি যখন বিয়ে করি তো দাদির 25টা দিয়ে বিয়ে করছি। সেই সময় 25টার দাম ছিল এদিক টাকা। আমি বললেন, এই যে তোমার টাকা নাও, হাত দিয়ে দাও। তখন বলছেন আমি খুশি আছো না, তোমার গতর হাত দেওয়ার আগে এইটা ধরো, শোনো বাকি এই ধরাই না। কয় টাকা? বলে 25 টাকা। মহারণা পাইছো? বলে এখন আপনার স্ত্রী যে কোনো জায়গায় হাত দিতে পারবে, যাইয়া সব কিছুর করার পরে আমার মাফ করে দাও, একেবারে পাকা জাহান্নামী। এই আয়াতের অর্থ কিয়ামতের ময়দানে স্ত্রীর মহারণা না দিয়ে মারা গেলে আল্লাহ রসুল বলছেন ওই স্বামীকে জিনাকারীর কাতারে হাসরে উঠানো হবে। একটু হাত উঠান, হাত উঠান। যারা আছো, যারা মহারণা ক্লিয়ার করণে ভুল করেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে খালি হবে না, আমার নাতিবর সমস্ত মহারণা দেওয়ার জন্য আমি 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবার লাস্টের আয়াতটা শোনো। আজকে আমার জীবনে আমি 10 বছরের মধ্যে এত আয়াত দিয়ে বস করি না। আপনারা মনে হয় খুশি হয়েছেন না? ভারতরা বুঝতেছে এত সাংঘাতিক বুঝা, ভারতের সাথে যুদ্ধ হবে আমাদের। হাত ওঠা, জয় হিন্দ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা বলছে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমাদের সাথে বলেছে, ওয়াদা করেছে। আল্লাহ রসুল বলেন সারা পৃথিবীর মুসলমানদের সাথে হিন্দুস্তানের যুদ্ধ হবে। সেই যুদ্ধে হুজুর বলছে আমি যদি শহীদ হতাম, আমি যদি হত্যা হতাম, আমি শহীদের রাস্তা পাতাম। আর যারা ঈসা আলাইহিস সালামের পক্ষ হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়বে, এরা বিনি হিসাবে জান্নাতে যাবে। আমরা আল্লাহ রসুলের পক্ষ হতে আমরা সব কিছু করতে পারি। হাত ওঠান, নারাই থাকবে, হাত ওঠান, নারাই থাকবে। তখন মুসলমানরা বিজয় লাভ করবে। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম আরব জাহানের যে কোনো জায়গা থেকে তিনি অর্থাৎ পয়দা হবে। যাওয়ার পর আমার দেশের কতগুলো ঋষি মূর্খ মৌলবী বলছে যে পয়দা হয়ে গেছে, এদের মাথায় ঘোল ঢালতে হবে। আর তাকে ও তাড়াতাড়ি আমি টাকা দেবানি মাইক্রোবাস নিয়ে আমার পাবনা মেন্টালে ওই মৌলবীর ভর্তি হওয়ার জন্য আমি নির্দেশ দিচ্ছি সরকারকে। এখনো ইমাম মাহদী আসার যে সুযোগ আসে নেই, এখনো পশ্চিম দিক থেকে সূর্য ওঠে নেই। হাত উঠান, আপনারা এইগুলো পাবেন আমার এই বইতে। এই বইটার মধ্যে যে হাদিস আছে এগুলো পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান। হাত উঠান, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে স্বপ্ন দেখেন যে হাদিস, এটা আপনারা পারলে এক একটা বই নিয়ে যাবেন। এই বইয়ের মধ্যে
এইগুলো রয়ে গেছে। আর একটা আয়াত আছে, একটা আয়াত দিয়ে ওইটা দেবানি, ওইটা যেহেতু আমার শেষ হয়ে যায়, এরপরে আজকে আমি খুব কঠিন এই যে قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। আপনার মধ্যে মুসা বলতেছেন, আপনার মধ্যে সব নবীরে বলছে শ্বশুর আম্মা, আপনার মধ্যে আর আমার মধ্যে যে কথা আছে এ কথার সাক্ষী আমার আল্লাহ উকিল। যেরকম আল্লাহু আকবার। এই আয়াতটা পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। 60 আয়াত শেষ। কি সুন্দর! আমার জীবনে আমার কমই এত আয়াত পড়েছি, কিন্তু আজকে আমার দিলটা এত শান্তি লাগছে। আমি আজমির শরীফ থেকে আসছি, আল্লাহর ওলির ওখান থেকে। বায়াত হওয়া এটা ওয়াজিব। যদি কেউ বায়াত না হয়ে মারা যায়, হাদিস মুসলিম শরীফের হাদিস, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহেল হয়ে উঠবে। হাত উঠান। মেয়েদের বায়াতের কথা কোরআনে সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। আল্লাহ কোরআনে বলেন, হে নেককার নারীরা, যারা বাজারিয়া মহিলা তারা না, যারা দিনদার মহিলা, হে নবী আপনার কাছে গেলে ইউবায়ুনাক, তাদের বায়াত পড়াই দেন। পুরুষের জন্য সূরা ফাতিহা, এই জন্য বায়াত গ্রহণ করা ওয়াজিব। হাত ওঠান। বায়াত ওয়াজিব। ওলি আল্লাহদেরকে ইনকার করো না, কপাল পড়বে জম্মের পড়ো। এই জন্য আপনাদের কাছে পারলে এই বইটা 104 মহিলারা, এই বইয়ের লাস্টে 10টা নাম আছে যে মেয়েদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, এগুলো আল্লাহ দেবে। যাদের ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, আপনারা হৃদরোগ হয়েছে, হার্টের ব্যারাম, সমস্ত হাদিস। ইসলামী রাষ্ট্র হলে কিভাবে রাষ্ট্র চালাবে, মন্ত্রীর বেতন হবে কত, প্রাইম মিনিস্টারের বেতন হবে কত, উকিলরা জজ যদি কোরআন অনুযায়ী বিচার না করে, আবাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা কাফের। হাত ওঠান। যেরকম কি সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 44, 45, 47 আল্লাহ পাক কোরআনে বলছেন, তারা আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চাই। কিভাবে একজন এমপির দায়িত্ব কি পাবে, এটা আমি কাবা শরীফে বসে লিখেছি। আর এই বোর শেষে হাদিসগুলো পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। এটা হলো বড় কথা। আপনার এর মধ্যে সবগুলো মাসলায় কোনো নিজের কোনো গল্প নাই। 114টা সূরা কোথায় কোথায় নাযিল হয়েছে, আর কিভাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। মা বোনেরা, স্বামীর মেয়েদের বিয়ে হয় না, ওই 10টা জমজমের নাম পড়লে আল্লাহ ওই মেয়ের জন্য যে স্বামীর দরকার সেটারই আনি হাজির করবে। সুবহানাল্লাহ। এক একটা বই 100 টাকা, মাগনা নাই, পারলি না না বলে না নাও। আমার এটা কাঁচা মাল্লা নষ্ট হয়ে যাবে না। আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন, এবার আমার ভাইজানদের কাগজ দেশে দেখি। দাদা পানির সাথে ফ্রি হবে না? হ্যাঁ, পানির সাথে বই ফ্রি দেওয়া যাবে না 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 না। ওরে বাবা, থানবী সাহেব কইছে কি, একজন কান্তিছে কুকুর মরে গেছে। এই কুকুর মরছে কা, খাতে দিলেই তো বাঁচে, বলে খাওয়ার জন্য টাকা লাগে, কান্তি টাকা লাগে না। আচ্ছা, ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। আমি তো একটু আগেই বললাম বেদাতে হাসানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বিদাতের মধ্যে ক্ষতি হয় না সেটা নেকি হয়, আর যে বিদাতের মধ্যে ক্ষতি হয় সেটা হলো সাইয়্যা, গুনাহ হয়। মিলাদুন নবী আপনি যদি বিদাত বলেন তা আপনার জন্মই তো বিদাত।
মিলাদ মানে জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সোমবার হলে ওনার চাচা কাফের আবু লাহাব উনি খুশি হইয়া ওনার বান্দি ইটাকে আজাদ করে দিয়েছিল সোয়াইবাকে। নাম কি? সোয়াইবাকে দান করার পরে প্রত্যেক সোমবারে আবু লাহাব কাফের কিন্তু ওই বিলাদাত অর্থাৎ জন্মের কারণে খুশি হতে আল্লাহ মাফ করে দেয়। কিছু পানি তাকে আন্নি সাকিতু, আমি কিছু পানি পান করি। তাহলে একজন কাফের যদি হুজুরের জন্মে খুশিতে যদি নাজাত পেতে পারে, একদিন আযাব না হয়, তাহলে আমরা রসুলের নামে আমরা দুরূদ পড়লে নেকি পাবো না? এটা ফরজ না, এটা মুস্তাহাসান। করলে করতে পারে, না করলে না। কিন্তু যারা বিদাত বিদাত বলে ওরাই হলো বিদাতি মৌলবী। এটা লেখাপড়া জানে না তো। মিলাদের একটা অধ্যায় আছে তিরমিজি শরীফের জলদে সানি 203 পৃষ্ঠা, বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তিরমিজি পড়াই, আমি দেওবন্দে পড়ছি। শোনেন, সেদিনকে মাজার ভাঙছে, কামবালা মাজার উৎসব ভাঙবি তো দেওবন্দ মাদ্রাসার আবুল কাসেম নানতবি সাহেব, ওনার মাজারও তো বড়, ওটা ভাঙা গে। আমাদের দেওবন্দ যদি কোনো থাইস এদিকে, আমি তো 8 বছর পড়েছি। হেদায়েতের নহদ থেকে নিয়ে দাওরা পড়ে, ইফতা পড়িয়ে, তারপরে আবার ক্লাস 7-এ ভর্তি, 7-এর থেকে এমএ পাস করে আবার জামিউল আজহার পড়ছি। 42 বছর বয়সে বিয়ে করছি। আর আমার দেশের ছেলে মেয়েদের ফসম কোনো জায়গা নয় উঠতে বিয়ে করা সারা। ও শিখবে কি? ও বাসুর 42 বছর পর্যন্ত লেখাপড়া করছি, এমএ পাস করছি, টাইটেল পাস করছি, ইফতা পড়ছি, মুহাদ্দিস হয়েছি, ডক্টরেট ডিগ্রি, তারপরে বিয়ে করছি। আর আমার 16 বছর নয় হইতে মোস নয় হইতে বিয়ে করা সারা। দেখবি 97 বছর বয়স, মনে হয় 14 বছরের চ্যাংড়া। সেদিনকে তোর দাদি বলতেছে, তোমার যৌবন কতদিন থাকবে? বলো তোমার সমস্যা কি? মানে উনি বুড়ি হয়ে গেছে তো, তাই কয় আপনি তো জুয়ো নিয়েছে, বলে তো তোমার সমস্যা কি? যারা কেন আল্লাহু আকবার, ভাবছে কি বিয়ে টিয়ে করে? না না, বিয়ে করবো না। তুই থাকতে বিয়ে করি, তো কেন আর থাকতে বিয়ে করবো না? হযরত ফাতেমা নাম শুনছো না? বুখারীতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে এসে বলছে, আব্বা আলী বিয়ে করবে আবু জাহেলের মেয়ে লুলিয়া। বলে তাই নাকি? আলী আবু জাহেলের মেয়ে বিয়ে করবি? আমি হলো আল্লাহ রসুল, হুজুর বলছেন আবু জাহেল হলো কাফের, কাফেরের মেয়ে আর মোহাম্মদের মেয়ে এক ঘরে থাকতে পারে না। তখন ফা তারাকান নিকাহ, আলী কয় মেয়ের বিয়ে করবো না। নারী সব দিতে রাজি আছে, স্বামীর ভাগ, কথা কয়, স্বামীর ভাগ দিতে চায় না। আপনারা আমার মা বোনেরা, স্বামী কি করে কন্ট্রোল থাকবে? ওই বইয়ের শেষে গোপন কথা আছে, সেটা তো বলা যায় না। পারলে 100 টাকা করে নাও, আর নবীকে দেখার জন্য পারো নাও। ডায়াবেটিস, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অনেক কথা বলেছি, আপনারা আমার উপর খুশি? আমার হুজুর একটা দেশে, আচ্ছা ঈদে মিলাদুন নবী গেল, একটা ফজর ও জোহর কানের লতি, পুরুষরা যখন হাত উঠবে, আমার এই বইয়ের মধ্যে আছে, একটু হাত উঠন তো নামাজের সময়। এই যে এই কানের লতি পর্যন্ত উঠাইতে হবে, এই পর্যন্ত। এটা হলো রাসূলের হাদিস, এটা উঠাইতে হবে। আর মেয়েরা হাত উঠবে ইয়ারফাউ ইলা মানকাবাইহি, কাঁধ পর্যন্ত। মেয়েরা কাঁধ পর্যন্ত, পুরুষরা কানের লতি পর্যন্ত। এরকম 500 মাসলা জানা মেয়ে এবং পুরুষদের জন্য ফরজ। আমাদের দেশের অনেক ইমাম সাহেবেরই তো এরম করেন, যাই এরম দাঁড়ায় দেখেন, বিরাট মুক্তি উনার দেখেন এরম যা। আমি চিটাগাং চাই মামাই দিকে এটা নামাজ পড়া, নকল পেটন দিছি, তোর নামাজ তুই নষ্ট করছি, আমাদের নামাজ নষ্ট করলি না, এই লাঠি নিয়ে। তো বাবা ওনার বাড়ি যেখানে তুই রাসূলের হাদিস মানিস থেকে, পুরুষ কোন পর্যন্ত উঠবে? কানের লতি পর্যন্ত। এই হাদিসটা কোথায় আছে? মিশকাতুল মাসাবি মূল কিতাব 76 পৃষ্ঠা 18 লাইন।
এই যে দিক তাকান, জীবনে যা ভুল করছেন আল্লাহর মাফ চান। এই যে তাকায়, ইয়ার পাউ রফা, ইয়ার পাউ মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইলা হরফে জর, ইংলিশ থেকে প্রিপোজিশন, বাংলায় কয় অব্যয়, আরবিতে বলে হরফে জর। ইলা শাহমাতি, শাহমাতুন মানে কানের লতি। হাদিস শরীফের মধ্যে আসছে যদি স্বামীর উত্তেজনা না ওঠে, বউর কাছে যদি উত্তেজনা না ওঠে, তাহলে স্ত্রী কানের এই লতি চাটতে হয় 3 বার করে। আল্লাহ পাক তখন তার উত্তেজনা দিয়ে দেয়। এই জন্য স্ত্রী বিরাট একটা ওষুধ। যেরকম সুবহানাল্লাহ। নাতি বেড়ে কার দাদা শালার বুড়ো সবটাই শিখছে। যারা বুড়ো হয়ে গেছে, আমার নাতি বেড়ে কানের লতিটা চাটা দিও। তাহলে ইমাম সাহেব বসবে, মুসল্লিরা বসবে, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কালেকশন নাই তো না, আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কথার দ্বারা যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দিয়েন। আমি আপনাদের ভাই। আজ আমার সবচেয়ে খুশি, আমি 60টা আয়াত 21টা হাদিস, এই আমি আর 2টি আরবি কবিতা পড়েছি। এতে আল্লাহ যদি কোথাও ভুল হয়ে থাকে, হ্যাঁ আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি এই দেশের সকল আহলে হাদিস, হানাফি, তাবলিগ ভাই সব এক প্ল্যাটফর্মে আসে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আল্লাহর হস্তে আপনাদেরকে, আচ্ছা আমাদের নবী মাটির না নুরির, বাস এর জবাব আমি দিচ্ছি। আমার নবী শুধু আদম আলাইহিস সালাম ছাড়া কোনো ব্যক্তি মাটির তৈরি নয়, স্বয়ং হাওয়াও মাটির না। এবার কোরআন শরীফের আয়াত দিয়ে এবার চালাই দেবো ওরা হোক। এইবার ওয়াজের একখান ওয়াজ বলে, পাগল তুই জুলুস না। কোরআন শরীফে 12টা আয়াত আছে। মাটি আল্লাহ তাআলা পানির থেকে সৃষ্টি করেছে। এখন যদি আপনারা বলেন আমরা সকলে মাটির তৈরি, আপনি কোন জায়গার মাটির তৈরি বলেন? আপনার মা, আমার বাপ মা মিলনের পরে নাপাক জিনিসের থেকে আমরা সৃষ্টি হয়েছি। কথা বলেন? হ্যাঁ আর কথা বলেন না কেন? তাহলে ওয়াজ হবে না। যখন ঠিক নেবে ঠিক। আমরা আর মাটি তৈরি হয়েছে পানির থেকে। এবার কোরআনের আয়াতগুলো বলবো আর তোমরা শুনবা। যারা গান আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন 1 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী, তিনি ওই খোদা, খালাকা সৃষ্টি করেছে, মিনাল মায়ে পানির থেকে, বাশার পানির থেকে, কথা কয় না, পানি থেকে কি হয়েছে? বাশার। বাশার মানে মাটি। তাহলে প্রথম কি মাটি না পানি? এটা কোথায় বললাম? এবার লিখিস না, সূরা ফুরকানের 54 নম্বর আয়াত। হ্যাঁ সূরা ফুরকান। যদি আমার ভুল ধরতে পারে 1 লাখ টাকা দেব। বুনে টাকা তো নেবেন, 1 লক্ষ টাকা দেব। আয় 2 নম্বর। কি সুন্দর জবাব! এই যে প্রশ্ন করছে আমি ধন্যবাদ দেই। এবার 2 নম্বর, খুলিকা মিনাল মা, আমি মানুষকে সৃষ্ট পানি থেকে সৃষ্টি করেছি। 3 নম্বর, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুক্রবিদ্য থেকে মার ছিটকেনু, বাবার ছিটকেনু পানি মার জরায়ু দেশে তার থেকে বানাইছি। এবার 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাখলুকুম, আমি কি তোমাকে সৃষ্টি করে নেই? এটা সূরা মুরসালাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াত হলো, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, আমি এরপরে তোমাদের সৃষ্টি করেছি মাটি সমযতনিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন
6 নম্বর 12 জায়গা, কিন্তু 12 জায়গা এবার এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমি বাহির করছি গোটা 30 পারা। এবার 6 নম্বর, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুম মুবিন। মানুষ কয় ভাবে তৈরি হইছে? 12 ভাবে। যেরকম কয় ভাবে? এরা কয় যে মাটির থাকে, মাটির ব্যবসা শেষ। শুধু একমাত্র আদম ছাড়া কেউ মাটি দিয়ে তৈরি হয় নাই, তাও সেই মাটি পানির থেকে তৈরি। এটা সূরা ফুরকানে জানাই দিলাম। সেদিনকে আমি বাহাস করতে গেছিলাম, মৌলবীরে সব পলাইছে। এই যে গোপালী মাল চলে আইসা গো, মাটিও না পানিও না। আগে রাখ, আগে সেট করব। যে হাওয়া আদম আলাইহিস সালাম মাটি তৈরি, কিন্তু সে মাটিও পানির থেকে তৈরি। কথা বল না কেন? আল্লাহ কোরআন বলছে, আল্লাহ সত্য কথা বলে নেই। আল্লাহ বলছে যে আমি মাটি তৈরি করছি কি দিয়া? পানির থেকে। তাহলে পানি এবার ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইবি, যখন নারী পুরুষ ঘষাঘষি করে তার মাধ্যমে আমি পানি দেই, সেই পানির থেকে বানাই। আবার আল্লাহ অন্য আয়াতে বলছে সালসালিন কাল ফাক্কার, আমি ঠনঠনিয়া মাটি নরম করে তার থেকে পৃথিবীতে আমি ফসল ফলাই। ধান চাল, গরু, ধান চাল, ঘাস, তারপরে তরি তরকারি, এইগুলো যখন মানুষেরই পেটে যায়, পেটে যাওয়ার পরে নারীর কাছে যখন যায় সালসালিল কাল ফাখর, সেখান থেকে ঠনঠনিয়া মাটির থেকে, জমিন থেকে ফসল তৈরি করে সকল জীব অর্থাৎ কলা, কচু, পটল যা আছে সব থেকে আমি নির্যাস বীর্য তৈরি করে দুই নারী পুরুষ যখন ওঠা বসা করে খেসে ফেলাই দেয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কেমন পয়দা হইছে? শোন, মাটির ব্যবসা সারা। যারা কয় মাটির থেকে তৈরি হয়েছে, আমি তোর মাটির জাত গোষ্ঠীর ব্যবসা শেষ। একমাত্র শুধু আদম ছাড়া কেউ ডাইরেক্ট মাটির থেকে। আমি সব দেব, আমি আইসেনি কুষ্টা কাটতি নাকি? قد جاءكم من الله نور وكتاب مبين। এর 4টে গানে হয়। হুজুর আপনারা যদি কোনো আলেম হয়ে থাকেন, হাদিস শরীফের মধ্যে আসছে হুজুরকে জিজ্ঞাসা করছে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। আমি যে আপনারা পড়তেছি কোরআন হাদিস, আপনারা কি আমি কি বানাইটা নাই করছে নাকি? মাতা মানে কখন? ইংরেজি কয় হোয়েন। মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে আদম আলাইহিস সালাম, আসমানে জিজ্ঞাসা করছে আপনি কখন নবী? আল্লাহ নবী বলেন ওই সময় আমি নবী যখন আপনাকে মাটি এবং পানি দিয়ে সেনতেছিল, ওই সময় আমি নবী। তাহলে আদম হলো তৈর পানির থেকে মাটি। কথা বল না কেন? নালিমে হজ করবো না, মাটির থেকে। এ কথা আমি বলছি না, আল্লাহ বলছে সূরা ফুরকানে। কথা কোনো খালি মার দিলাম, সূরা ফুরকানে 54 নম্বর আয়াত। আমাদের দেশের ওহাবিগে মাটির ব্যবসা শেষ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, সাহাবারাও জিজ্ঞাসা করছে আপনি কখন নবী? হুজুর বলেন ওই সময় আমি নবী যখন আপনি মাটি ও পানির মধ্যে, খামিরের মধ্যে ছিলেন। তাহলে আমার রসুলের আদমেরও আগে আমার রসুল তৈরি, তখন কি হবে? কদ জাকুম, যেরকম কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। প্রকাশ্য নূর থেকে আমি তোমাকে তৈরি করেছি। এই নিয়ে আমাদের দেশের এই ওহাবির জাত লেখা জানে না, পড়া জানে না। এরা কত বড় মিথ্যাবাদী। কয়ে ভাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, কোরআন হাতে নিয়ে বললাম
আমি থাকলাম রাত্রে, যত আলেম আছে সব কিতাব নিয়ে এসেন। আপনি মিশকাত শরীফের 86 পৃষ্ঠা লেখ, সেখানে আসছে একটা অধ্যায় বাবু সলাতি আলান নবী। আপনারা যারা আরবি গ্রামার জানেন, বাবু সলাতি আলান নবী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়ের নাম হলো রাসূল। বাবু সালাতি আলান নবী, বাবু সালাতু আলা ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই। কোরআন হাতে রেখে বললাম, যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছে আমার ঢাকার 2টি বাড়ি আমি দিয়ে দেবো। কোনো ইব্রাহিমের নামে কোনো অধ্যায় নাই। আছে কি? বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে লাইলা রাবি বর্ণনা করে, কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনার উপর সালাম পড়বো? হুজুর বলেন, কুলু, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা নামাজ পড়ার সময় দুরূদ পড়েন না? এই দুরূদ ইব্রাহিমের নাম কিন্তু শেষে আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের দেশের মেয়েরা বলে ভাত খাবা স্বামীর গীত গাবা কার। এর মধ্যে আর একটা কথা আছে, তা বলবো না, যেহেতু আমি পীর মানুষ। আমারও একটা ভাত খাবেন স্বামীর, এই কথা বেশ না, ভাত খাবা স্বামীর গীত গাবা কার। আরে দুরুদের প্রথমে আমার নবীর নাম। এই জাতিরা, এই আমার রাসূলের দুশমনরা কোনদিন আমার নবীর নামে দুরুদ, পৃথিবীতে 45 প্রকার দুরুদ আছে। আমি আপনাদের সময় দিলাম, 1 বছর সময় দিলাম, এই 45টা দুরুদ বাহির করেন। এই 45টা দুরুদ সব আমার নবীর নামে। ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের জন্য বলা হয়েছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দুরুদ আমার নবীর নামে, কিন্তু দুরুদ আমার নবীর নাম বলে না। কই ভাই, দুরুদে ইব্রাহিম পড়েছি। এদের এত বড় মূর্খ। এরকম আবার কয় 7টা জাহান্নাম। 7টা জাহান্নাম কোরআনের মধ্যে নাই। জাহান্নাম একটা দরজা, 7টা, লাহা সাবাতু আবওয়াব। সূরাতুল হিজরের 45 নম্বর আয়াতে 14 পারায় আল্লাহ বলেন দোজখ একটা দরজা, 7টা। যেরকম দোজখ আর দরজা কয়টা? লাহা সাবা, লাহা মানে সাবা মানে 7টা, বাবের বহু বচন আবওয়াব। যেহেতু আমি আল্লাহ একটা দোজখ সৃষ্টি করে 7টা দরজা বানাই দিছি। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ কোরআনে বলতেছে, বেটা এ তো লেখাপড়া জানে না। ওই যাইয়া কয়েকদিন কইয়া এখন 6 বছরের টাইটেল পাস করছে। আমি তোমাকে ইমামতি ছাড়া তোর জীবন হাদিস কোরআন করতে পারবো না। আলেম হলে জাতের মতন আলেম হও। ওই বুকি সুকি আপনারা খুশি হয়েছেন না? 12টা আয়াত, 12টা আয়াতে আল্লাহ কোন জায়গা বলছে আমি পানির থেকে সৃষ্টি করেছি, কোন জায়গা নুতফার থেকে সৃষ্টি করেছি, বীজরোগ থেকে, কোন জায়গা মাটির থেকে। কিন্তু সেই মাটি আবার কথা কয় নিয়ে কোহান আছে। আয়াত দেখাই দিলাম, বাড়ি যাইয়া রাত ভরে কয় মৌলবি ঘুটবি দেই হুজুর কি কয়ে গেছে পানির থেকেই মাটি হয়েছে। কোরআন আরে কত আছে, আর কত দলিল দেব? বাস অনেক ওয়াজ, দুই ওয়াজে সমান করে দিয়ে গেলাম। আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সকালে চলে যাব, আমি ইন্ডিয়ার থেকে আসছি, তো আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ জানো, আমি বলছি খাজা গরিবি নামাজের মাজার ভাঙবি, খোদার গজব হবে। আবার বলছে শিবির জায়গা বলে, ইস্কানের লোকেরা বলছে। আমি বলে ইস্কান বাংলাদেশ সরকারকে আমি বড় ভাই ইউনূসকে অনুরোধ করেছি, যদিও আপনি আমাদের ভোটের নির্বাচিত আপনি নন, আল্লাহ আপনাকে মানে দিয়ে দিয়েছে, তাই আর কি। আমি আপনাকে অনুরোধ করি, আপনার উপদেষ্টাকে বলি, খবরদার ইস্কান আমার ভাইকে কেন হত্যা করলো, উকিলকে কেন হত্যা করলো, এ বিচার করতে হবে তার। ইস্কানের আমরা ফাঁসি চাই। এই বদমাইশ 1960 সালের পরে তার এত বিচলিত, বলছে মক্কা শরীফ আমাকে মক্কা ভাঙবে। আমি মক্কায় ভাঙলি
একটারও জান থব না। হাত উঠান আমার সাথে। মক্কা শরীফ যে হাত উঠাবেন সে নিশ্চয় সে পিতৃহীন সন্তান। হাত উঠান, নারায়ে তাকবীর। আল্লাহর ঘর ভাঙবি, সেজন্য আমরা 250 কোটি মুসলমান পৃথিবীতে রক্ত দিতে রাজি আছি। যেটা যাবি কাবার কাছে, একটারও আমরা রাখবো না, সব শেষ করে না। আল্লাহর ঘর ভাঙবি আর আমরা 250 কোটি মুসলমান আমরা আঙ্গুল চষবো। কি মনে করিস বুড়ো হতে পারি? এখন আমার মনে হয় আমার স্পিরিট 14 বছরের মতন। যখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কাবা শরীফের হেফাজত। আমরা যখন হুজুর মাতৃগর্ভে ছিল, পৃথিবী মুসলমান ছিল না, তখন আল্লাহ তাআলা পাখি দিয়ে কাবা শরীফের ঘর হেফাজত করেছে। ওয়া আরসালা আলাইহিম, একটু হাত নাড়া। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসমিন মাকুল। এখন আমরা 250 কোটি মুসলমান, আমার ভাই বেরাদার নাতিপুতি নিয়ে আমরা রওনা হব। যেটা যাবে তার একটারও জান থব না, তাকে টুকরো টুকরো করে কাবার আশেপাশে ফেলে দিব। আল্লাহর ঘর ভাঙতে যায়, কেমন পারিস চাও, আমরা প্রস্তুতি আছি যুদ্ধের জন্য। নারায়ে তাকবীর। আল্লাহর ঘরের হেফাজতের জন্য আমরা জান দিতে রাজি আছে। কি যুবক ছেলেরা, তোরা রাজি আছে? একটু হাত উঠাই দাও। নারায়ে তাকবীর। আপনাদের কাছে দোয়া আছে, আমার যদি গোস্তগীর হয়ে থাকে আমাকে মাফ করে দিন। আমি সভাপতি সাহেবের কাছে, ওলামা ভাইদের কাছে আমি দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ দীর্ঘ সময় ধরে আল্লাহ বাংলার জমিন থেকে আল্লাহ আমরা আপনার কতিপয় বান্দা, আপনার আমরা আশিক মাওলা, আমল নাই কিন্তু তোমার মহব্বত দিলের মধ্যে পরিপূর্ণ বোঝায়। আমার রসুলের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের কবুল করো। আমার ভাইজান হাসপাতালে রয়েছে, আজ যিনি এখানে থাকার কথা ছিল, আল্লাহ আমার ভাইকে তুমি শিফা করলে এনায়েত করে দাও। প্রত্যেকের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, والمرأة إذا صلت خمسها وسامت شهرها وأحسنت فرجها وطاعت بالها। আল্লাহ নারীরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন মানবে, লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহ বাংলাদেশকে কুরআনী রাষ্ট্র পরিণত করে দাও। আল্লাহ তোমার দ্বীনের জন্য যারা মেহনত করতেছে আল্লাহ দয়া করে আল্লাহ তাদের হেফাজত করো। আল্লাহ বিভিন্ন রাজনৈতিক দল দেখেছি এপিট ওপিট সব সমান, দয়া করে আমরা এপিট ওপিট আর দেখতে চাই না। এবার আপনার কাছে ভিক্ষা চাই, পার্লামেন্টে সংসদে কোরআনের একটা সংসদ আমরা চাই। রব্বুল আলামিন শুধু কোরআনে বলেছে চাই গেলাম। 97 বছর বয়স, আল্লাহ যতদিন তুমি খেদমত করার তৌফিক দিয়েছো, কোরআনের তাফসীর করলাম, হাদিস পড়ালাম, কিন্তু আপনার দাওয়াই কোরআনী বিধান অনুযায়ী একটা ইসলামী রাষ্ট্র আপনি আমাদেরকে ভিক্ষা দেন। আল্লাহ আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছে তার মা বাপ, দাদা দাদি, নানা নানি আল্লাহ কবুল করো। তামাম বিশ্বের মুসলমানদের কবুল করো। আসসালাতু আসসালামু, আমার সাথে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবার কাছে নাকি নাই? আলহামদুলিল্লাহ, আপনারা সকলে